আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এদিকে ব্রেকফাস্ট হয়ে গেল, এখন চলে আসলাম পিছনে লঙ্কা ছেঁড়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার গাছে কত সুন্দর লঙ্কা ধরছে। এখানে একটা আরও আছে 40-45টা গাছ, কিন্তু আমি সেখানে যাব না, প্রচণ্ড মশা সেখানে কামড় দেয়। তো বন্ধুরা, এখন চলে আসলাম বাড়ির সামনে। এই হচ্ছে বাহিরের অংশ। এখানে সেই ছোট্ট পুচকি আর আমার মেয়ে খেলছে, মানে ওরা প্রজাপতি ধরবে, প্রজাপতি ধরার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে দুজনেই। আমার রঙ্গন ভারগুলো হালকা হালকা ফুটেছে। তা বন্ধুরা, এদিকে চলে আসলো আরও একজন নতুন দর্শক। এখন তিন ভাই বোন মিলে এখন ওরা প্রজাপতি ধরার জন্য ব্যস্ত হয়ে গেল, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা, এই বাগানে অনেক ফুল ছিল, মানে বলতে গেলে ফুল দিয়ে মোড়ানো ছিল এক সময়, 8-9 বছর আগে। এতটা ফুল ছিল সেটা বলার মতো নয়। একদম পুরো, মানে আমার এই পুরো জমি, মানে যেটা আর কি, যে জায়গাটা দেখালাম, মানে এই বাইরের অংশটা আর পিছনে একটা জমি আছে, পিছন না, ওয়ালের ওইদিকে, বাউন্ডারি ওইদিকে ছিল পুরো জমি, গ্লাডওয়েজ দিয়ে ভর্তি ছিল। আরও অনেক ফুল, মানে আমার নার্সারি ছিল এক সময়। তো বন্ধুরা, লোকের অভাবে সে নার্সারিটা আর আমাদের টেকেনি। তা অনেক গাছ ছিল এখানে, এখন সে ফুল গাছগুলো নেই, তবে কিছু পাতাবাহার টাইপের গাছ আছে। এক সময় বন্ধুরা এত ডালিয়া ছিল এখানে, শুধু ডালিয়া না, চন্দ্রমল্লিকা, মানে অনেক অনেক ফুল। আমার সে ফুলের নামগুলো তেমনভাবে মনে নেই, আছে কিছু কিছু ফুলের নাম। তা যাই হোক, আমি সেটা আর বলতে চাই না। তবে এত ফুল ছিল, মানে দেখার মতো আর কি ছিল। এখন তার কোনো কিছুই নেই, সময়ের অভাবে এখন সেটা করতে পারতেছি না। মানে এখন দিন যত যায় মানুষের কাজ তত বেড়ে যায়। তো বন্ধুরা, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, আলু দিয়ে মাছের ঝোল করব। এদিকে রান্না বসিয়ে আমি কিছু কাজ করতেছি। বন্ধুরা, রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিছু কাজ করে নিতেছি, কারণ এই কাজগুলো যদি এইভাবে না করি, ওই যে আমার অসুস্থ শরীর, পরে আর সময় পাবো না। যখনই আমি খাবো, খাওয়ার পর অসুস্থ হব, আর কোনো কিছুই করতে পারবো না। তাই রান্না বসিয়ে এইভাবে কাজ করার চেষ্টা করি। বন্ধুরা, না খেয়ে আমাকে এই কাজগুলো করতে হয়। 12টা, 1টা, 2টা অবধিও আমি না খেয়ে থাকি। এদিকে আমি পানির বোতলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন থেকে ভাবছি ধোবো, ধোয়া হয় না, তাই আজকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, কিচেনের কাজ যদি পরিপাটি থাকে তাহলে মনে শান্তি থাকে, আর কিচেন যদি এলোমেলো থাকে তাহলে মনটা ভালো থাকে না। তো এদিকে আলু সানার জন্য আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর মাছের ঝোল করলাম। বন্ধুরা, আজকে রান্নার তেমন কোনো ঝামেলা নেই, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, যা পেরেছি তাই রান্না করেছি। একদম সাদামাটা রান্না, মানে হাজব্যান্ড বাড়িতে খাবে না আজকে, তাই আর কি, কারণ উনি একটু খাওয়া নিয়ে বেশি বাসকুস করে। এদিকে সেই ছোট্ট পুচকি আর আমার মেয়ে দুজনে খেলছে, মানে আপেল খেয়েছে পুচকি, আমার মেয়ে হাত ধুয়ে দিচ্ছে, হাত আঠালো আঠালো হয়ে গিয়েছে। আর এদিকে দুই ভাই বোন মিলে কি সুন্দর আড্ডা দিচ্ছে, কিন্তু ওরা বেশিরভাগ সময়ে ঝগড়া করে, ঠিক থাকে না, ক্যাচাল করে। তাই একটু ভিডিও বন্দি করে নিলাম, মানে ক্যামেরা বন্দি করে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম ওদের মিল দেখে। এদিকে এখন মেয়ে খাবে দুধ, দুধের স্বর নেওয়ার জন্য চেষ্টা করতেছে, অবশেষে স্বরটা পেয়ে গেল। তা বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডি হচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের এক বন্ধু সে ইনভাইট করেছে, সেখানে যাব, তার জন্য রেডি হয়ে গেলাম। আমি, আমার মেয়ে, ছেলে, মানে আমরা সবাই যাব।
তাই এদিকে আমার মেয়ে দুধ খেয়ে গ্লাসটা রেখেছে, ওখানে পানির ছিটিয়ে ফোটা কয়েকটা পড়ছে, তা ওখানে ভালো লাগছে না, ওটা আর কি ক্লিন করে দিলাম। এরকমই অভ্যাস, কোনো কিছু নোংরা দেখলেই থাকতে পারি না। কোথাও যাওয়ার জন্য যখন রেডি হই তখনও ভাবি যে বিছানাটা আরেকটু গোছাই, সোফাটা আরেকটু গোছাই, টেবিলটা আরেকটু গোছাই, এরকম একটা মনোভাব থাকে। মানে এলোমেলো করে ধুয়ে কোথাও যেতে পারি না। তবে বিছানার উপর এক গাদা কাপড় পড়ে আছে বন্ধুরা। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, দেখছি নতুন সাজে কেমন লাগছে। তা বন্ধুরা সেখান থেকে চলে আসলাম, চলে আসার সময় নিয়ে আসছি সিঙ্গারা, ব্রেড, আলুর চপ। তা বন্ধুরা এটাই খাবো। তা বন্ধুরা ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা বন্ধুরা এখন খাওয়া হবে চা। তা বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।